সহিহ বুখারী 2024 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইযা দাখালাল আশরু, যখন রমজানের শেষ দশক আসতো, শাদ্দা মিযরাহু, তিনি তার লুঙ্গি ভালোভাবে কষে নিতেন, ভালোভাবে বেঁধে নিতেন। অর্থাৎ তিনি রমজানের শেষ দশকে ইবাদত করার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করতেন। ওয়া আহইয়া লাইলাহু, তিনি রাত জেগে থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, আর তিনি তার পরিবার পরিজনকে জাগিয়ে রাখতেন, জাগিয়ে দিতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে শুধু নিজে ইবাদত করতেন না, বরং পরিবারকে ইবাদত করার জন্য তাগাদা দিতেন, ইবাদত করার জন্য পরিবারকেও জাগিয়ে দিতেন। আমরা একটু একটু নিজেরা করলেও আমরা পরিবারের দিকে অন্তত এই খেয়ালটা রাখি না। পরিবারে কে ঘুমাচ্ছে, কে জেগে আছে, এই বিষয়টা আমরা গুরুত্ব দিই না। অথচ আমাদের উচিত ছিল নিজেরা যেমন এই 10 দিন ইবাদতে বেশি মনোযোগী হব, ঠিক তেমনি ভাবে পরিবারকেও জাগিয়ে দেওয়া, রাতে যেন তারাও ইবাদত করে, সেই দিকটাও খেয়াল রাখা। আজকে দেখেন আমাদের কাছে শেষ দশকটা কিভাবে কাটে। রমজানের শেষ দশক মানে আমাদের কাছে ঈদের যে কেনাকাটা করা, মার্কেট করা, এইটার যে চিন্তা ভাবনা, এইটা করতে করতেই আমাদের দিন চলে যায়। রমজানের শেষ দশক ইবাদত করব, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকেই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইবাদত করতেন রাত জেগে, পরিবারকে জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। একজন মুসলিম হিসেবে কিন্তু পরিবার পরিজনকে সাথে নিয়ে রমজানের শেষ দশকে আমল করা আমাদের জন্য জরুরি। আপনি দেখুন এই রমজানের শেষ দশকের গুরুত্ব কেন। লাইলাতুল কদর আছে, এবং লাইলাতুল কদরকে অনুসন্ধান করা, তালাশ করা, খোঁজা, এটা একজন মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে অত্যন্ত জরুরি বিষয়। কিন্তু আমরা কি সে কাজ করছি? আপনার বাড়িতে যদি কোনো মহিলার স্বর্ণের নাকফুল অথবা কানের দুল হারিয়ে যায়, তাহলে কি করি আমরা? বাড়ির ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকেই সেই স্বর্ণের জিনিসটা খোঁজা শুরু করি, কোথায় আছে, কোথায় হারালো। আমাদের কাছে কি এটা মনে হচ্ছে যে ওই স্বর্ণের নাকফুল অথবা কানের দুলের চাইতে লাইলাতুল কদর খুব হালকা বিষয়? পৃথিবীর কোনো কিছুর মূল্য দিয়ে রমজানের শেষ দশকের মূল্যায়ন করা সম্ভব নয়। পৃথিবীর কোনো কিছু দিয়ে লাইলাতুল কদরের গুরুত্বকে অনুধাবন করা সম্ভব নয়। অথচ আমরা একটা নাকফুল খোঁজার জন্য পুরো পরিবার লেগে গিয়েছি। লাইলাতুল কদর খোঁজার জন্য, পাওয়ার জন্য, অনুসন্ধান করার জন্য, তালাশ করার জন্য আমাদের কতটুকু চেষ্টা, আমরা কিন্তু এই কাজটা করছি না। অথচ একজন মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে আমাদের কর্তব্য রমজানের শেষ দশকে নিজে ইবাদত করা এবং পরিবারকে সাথে নিয়ে তাদেরকেও ইবাদতে মগ্ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা